ঋষির মাকে ঠকাতে গিয়ে উজির কাছে ধরা পড়ল নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে নিশা বারবার করেই বলতে থাকে জিৎ বসুকে সে জব্দ করেছে। আসলে জিৎ বসু সে স্ক্যামিং সেন্টারে পৌঁছে যায় তো ঠিকই, কিন্তু নিশাকে কোনোভাবে ধরতে পারে না। তারপরেই নিশাকে ফোন করে। নিশা তখন বলে, কি ব্যাপার জিৎ বসু, হঠাৎ হঠাৎ আমাকে আপনার খুব মনে পড়ে তাই না? তো ডিনার ডেটে নিয়ে যাবেন নাকি, ফোন করছেন? তখনই জিৎ বসু বলে, আপনি না বড্ড বেশি বেফালতু কথা বলে ফেলেন। আপনি এই মুহূর্তে কোথায় আছেন? নিশা তখন বলে, আমার যেখানে থাকার আমি সেখানেই আছি, মানে আমি আমার বাড়িতেই আছি। কেন, কি হয়েছেটা কি? জিৎ বসু বলে, একটু আগে আপনি কোথায় ছিলেন? নিশা বলে, আরে বাবা আমি আমার বাড়িতেই ছিলাম। আপনি তো দেখছি আমার ওপর জাসুসিগিরি করতে শুরু করেছেন। তা আমি কি অন্যায় করেছি শুনি? জিৎ বসু বুঝতে পারে এই সব কিছুর পেছনে আসলেই রয়েছে নিশা, কিন্তু কোনো প্রমাণ নেই, তাই নিশাকে কোনোভাবে অ্যারেস্টও করা যাবে না। এরপরে নিশা বলে, শুনুন, আমি যাই করি না কেন মহারানীকে আপনি এত সহজে ধরতে পারবেন না, আর এটা আমার চ্যালেঞ্জ। এই বলেই ফোনটা কেটে দেয়। জিৎ বসু বলে, আমি যদি ধরতে না পারি তাহলে আপনার বোন নিজেকে রেডি করছে, সে আপনাকে ধরবেই নিশা মিত্র, আপনি কোথাও আর পালাতে পারবেন না। এর মধ্যেই ভানু বলে, নিশা তোর আর এই সমস্ত কুকীর্তি করার কোনো দরকার নেই, শোন আমার কথাটা। কিন্তু নিশা বলেন, না আমি কুকীর্তি করবই। আর শোন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভের লাভ হবে না। ওই ব্যানার্জি বাড়ির সবার সাথে এক এক করে স্ক্যাম হবে। এবারে ভাবছি কাকে করব। তখনই ঠিক করে ঋষির মাকে ফার্স্ট টার্গেটটা করবে। এদিকে উজি চলে গেছে ঋষিদের বাড়িতে, কারণ উজির দায়িত্ব পড়েছে। আর তখন খেয়া বলে, মায়ের বন্ধুবান্ধবীরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছে বৌদি ভাই, এবার যদি মা জানতে পারে তুমি দেরি করেছো তাহলে সেটা নিয়েও একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। তারপরে খেয়া তার বৌদি ভাইয়ের জন্য অনেকগুলো শাড়ি নিয়ে আসে, সেগুলোর মধ্যে থেকে একটা চুজ করে গায়ে পরে নেয় উজি, আর তারপরেই চলে যাচ্ছে নিচে। এর মধ্যে শোভাদেবী তার বান্ধবীদের সাথে আলাপ করতে থাকে, পরিচয় করতে থাকে, আরও অনেক কথা বলতে থাকে, আর বলে কতদিন হয়ে গেল কারোর সাথে কারোর পরিচয়ই নেই। সত্যি সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায় তাই না? এরপরই সবাই যখন হাসি ঠাট্টা করতে থাকে তখনই নিহারিকা চলে এসেছে উজি আর ঋষি। উজি তখন সবার সাথে আলাপ পরিচয় সারছে। নিহারিকা বলে, আজকে তো ঋষির বউ আসতে লেট করলো, কারণ ও গেছিল পুলিশের পরীক্ষা দিতে, তাই না উজি? আর এটা শোনার পরেই পুরোপুরি অবাক হয়ে যায় সবাই। আর শোভাদেবীকে তার বন্ধুরা প্রশ্ন করে, হ্যাঁ রে, তোদের বাড়িতে তো কেউ পুলিশ আর্মি নেই, সবাই তো রীতিমতো বিজনেস করে, তা তোর বউকে হঠাৎ করে এই প্রফেশনে ঢোকালি? তখনই ঋষির বাবা বলে, আসলে আমাদের বাড়ির মেয়ে বউদের কোনো সময় কোনো কিছুতেই আটকানো হয় না, তাদের যা ইচ্ছা তারা সেটাই করে। আসলে উজির ভালো লেগেছে তাই করেছে। শোভাদেবী বুঝতে পারে ঘটনাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই সেখান থেকে একটু সাইড হয়ে যায়। মাথা যন্ত্রণা করছে বলে সাইড হয়ে যায়। নিহারিকা ইচ্ছে করে সবাইকে তাতিয়ে দিতে থাকে। এর মধ্যেই স্ক্যাম করবে বলে ঠিক করে নিশা, আর ফোন করেছে শোভাদেবীকে। অন্যদিকে উজি সবার জন্য ভাজাপুরি করতে থাকে, সাথে হেল্প করতে থাকে ঋষি। এরপর শোভাদেবীর ফোন করে নিশা আর বলে, ম্যাডাম আপনার জন্য একটা দারুণ সুযোগ আছে। আপনি জানেনই না আপনি একটা রেফ্রিজারেটর পেয়েছেন, আর আমাদের তরফ থেকে 75 ইঞ্চি একটা এলইডি টিভি ফ্রি পেয়েছেন। শুধু আপনাকে একটা ওটিপি বলতে হবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু শোভাদেবী বলে, আমি এসব নিয়ে কি করব, আমার কাছে এগুলো অলরেডি রয়েছে। নিশা তখন বলে, তাই তাহলে আপনার জন্য অফারটা চেঞ্জ করে আপনি আর আপনার হাজব্যান্ড 4 দিনের জন্য কোথাও একটা ঘুরে আসতে পারে, সেই অফারটা আমরা দিতে পারি। আপনাকে শুধু ওটিপিটা বলতে হবে। শোভাদেবী বলে, ওটিপি? এরপর যে ওটিপি বলতে যাবে তখনই চলে এসেছে উজি এসে 00 বলতে থাকে, আর বলে, আমি জানতাম যে আপনারা স্ক্যামিং করেন, আর সেই জন্যই মাকে সাবধান করতে এসেছিলাম। তার আগেই দেখলাম কাজ হয়ে গেছে। কিন্তু তা কি অফার করছিলেন? শোভাদেবী বলছিল আমাদের নাকি রেফ্রিজারেটর বেঁধেছে, টিভি দেবে, আবার বলছিল আমাদেরকে নাকি ঘোরাতে নিয়ে যাবে। উজি বলে, তাই? আপনাদেরকে আমি জেলে ঢুকিয়ে দেব, আপনারা এটা জেনে রাখুন। তখনই ভয় পেয়ে যায় নিশা আর বলে, এই উজিটার আর আসার কোনো সময় নেই। উজি বলে, খুব ভালো মতন জানি যে আপনারা এরকম অনলাইন স্ক্যামিং করে টাকা কামান, একবার যদি ধরতে পারি না আচ্ছা মতন শিক্ষা দেব। এরপর নিশা তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়। ভানু তখন হাসতে থাকে আর বলে, নিশা তুই আর এখন উজির সাথে পেরে উঠবি না রে, তাই আগে থেকে নিজেকে সামলে নে, বুঝলি? নিশা বলে, তুই কি আমাকে উজির ভয় দেখাচ্ছিস? উজির ভয় দেখিয়ে কোনো লাভের লাভ হবে না, বরং যা হবার তা হয়ে গেছে। এর মাঝখানেই দেখা যায় উজি বলে, মা আমি জানতাম এরকম কিছু হতে পারে, তোমাকে আমি সাবধানী করতে এসেছিলাম। আসলে আমার দিদি আসানসোলে এই স্ক্যামিংগুলোই করতো, আর আমি জানি বলেই সাবধান করছি। আমার দিদি হয়তো এই কাজটা করেছে।
এই জন্যই তো আমি পুলিশ হতে চাই আর ওকে উচিত শাস্তিটা দিতে চাই। শোভাদেবী বলে, ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। এই রকম ঝামেলায় যে আর কতবার পড়তে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক সেই মুহূর্তেই ঋষি তখন বলে, মা, উজি তো ভালোই চায় এই পরিবারের, ও কি খারাপ চায়? কেন যে তোমরা ওর ভালোটা বুঝতে পারছো না সেটাই আমি বুঝি না। কিন্তু শোভাদেবী বলে, ও পুলিশ হোক সেটা আমি কখনোই চাইনি, ও যে কোনো প্রফেশনে নিজেকে জড়াক, আমার তাতে কোনো আপত্তি থাকবে না। কারণ এই বাড়ির মেয়ে বউরা বিজনেস করে সেটা আমি জানি। তবে ও যেই প্রফেশনটা চুজ করেছে সেটা আমার খুব একটা পছন্দ নয়, তাই আমি কোনোভাবেই এই প্রফেশনটা মেনে নিতে পারবো না। তোরা আমাকে যে যাই বলিস না কেন, আমার সিদ্ধান্ত কোনোভাবেই সরবে না, আমার সিদ্ধান্ত একই থাকবে। আর ঠিক সেই মুহূর্তেই ঋষি তখন বুঝতে পারে এইভাবে মাকে মানানো সম্ভব নয়, কিন্তু উজি একদিন ঠিকই নিজেকে নির্দোষ প্রমাণিত করবেই আর দেখিয়ে দেবে প্রফেশনে থেকেও ঘর আর সংসার দুটোই সামলানো যায়।